শোন বল, তোর আমি আব্বার কাছে নিয়ে যেতেছি। চল যাই, আব্বার একটু দেখাই। চল। কি ব্যাপার, তুমি এভাবে কাশতেছো কে? কি হয়েছে? না মানে স্যার, কয়েকটা দিন ধরে শরীরটা ভালো যাইতেছে না, তাই আর কি। না স্যার, তেমন কিছু না। রেস্ট নিলেই তো পারো দু একদিন। স্যার, আমরা গরিব মানুষ, আমগো কি রেস্ট নিলে চলবো? কাজ করলে সে টাকা পাবো। বুঝছি, তোমার একটা পোলা আছে, ঘরেও তো এই কাজে বইতে পারো। না না স্যার, এটা কি কোন? আমার পোলার এই কাজে বসাবো মানে? না স্যার, আমার খুব স্বপ্ন আমার পোলারে পড়ালেখা করে অনেক বড় পুলিশ অফিসার বানাবো, তাই আমি কষ্ট করতেছি। স্যার দোয়া করেন। স্যার হয়েছে, পরিষ্কার হয়েছে। এখনকার পোলা বাপ মারে দেখে না, এই যে কষ্ট করতেছো এইটাই বিথা। ধরো আয় ভাই না। আব্বা, কিরে ধ্যান, তুই এখানে আসছিস কেন? তুই জায়গা, তুই বাড়িতে যা। জামা মানে তুমি অসুস্থ, তাই দেখতে আইছি। না না, কি কইছে আমি অসুস্থ? তুই যা, তুই বাড়িতে যা। বাড়িতে যা, তোর না প্রাইভেট আছে, প্রাইভেটটা পড়গা। প্রাইভেট কামাই করান যাবো না, যা। আমি দেখতেছি এদিকে, যা। প্রাইভেটে পরেও যাওয়া যাবো, কিন্তু তোমার তো অসুস্থ। আর তাছাড়া প্রাইভেট 2-3 দিন কামাই দিলে কিছুই হবো না। এটা কাম করো, তুমি বাড়িতে যাও, মা তোমার খাবার রান্না করে রাখছে, আমি দিকটা সামাল দিতেছি। উঠো। না না দিহান, তুই এনতে যা, আমার কিন্তু এখন রাগ করতেছে। যা কইতাছি, যা বাড়িতে যা। আব্বা, তুমি শুধু শুধু চিন্তা করতেছ। দেখো, আমি এই জায়গায় বহি, আর তাছাড়া আমি তো পড়ালেখা করে তোমার মুখ উজ্জ্বল করবোই। বাবা তুমি যাও, এই দিকটা আমি দেখতেছি। অন্তত তুমি খাওয়ার সময়টা বন্ধ আমি দেখি, আর যদি তুমি না যাও তাহলে আমি লেবার সব ছেড়ে দিন। এই যে তুই সব কথা জিদ করস, বাবারে জিদ করিস না। আমার খুব স্বপ্ন তোরে পুলিশ অফিসার বানাবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন ছাড়তাছস না, তুই এক কাজ কর, তুই এখানে বয়। কেউ যদি আসে বলবি যে উনি খাইতে গেছে। আচ্ছা তুই কিন্তু আচ্ছা, কোনো কাজ করবি না। ওটা দেখা যাবে না, তুমি যাও। আয় বোন। বল। তবে যাই বলিস, আমার কাছে কিন্তু নতুন পার্কটা খুবই ভালো লাগে। হ্যাঁ, অনেক সুন্দর পার্ক। এই, এটা আমাদের ভার্সিটির সেই ফার্স্ট বয় দিহান না? হ্যাঁ, তাই তো। এই, ও এখন কি করে? মুচির কাজ করে। আরে ভার্সিটিতে তো এর সাথে কথাই বলা যায় না, সব সময় বইটা মুখের সামনেই রেখে দেয়, যেন দুনিয়ার আর কেউ পড়াশোনা করে না। পড়াশোনা তো অনেক করেছে, দেখ তার কারণে এখন চাকরি বাকরি করছে। আচ্ছা যত যাই হোক, যেহেতু মুচির কাজ করছিস, কিছু টাকা দিয়ে দেই। এই তো আমার জুতাটা পালিশ করে দে, আর হচ্ছে সেলাই করে দে। ওই জুতা পলিশ করা যাবে না। কি পলিশ করা যাব না? এই কি হয়েছে জুতায়? হ্যাঁ পলিশ কর। আমি পলিশ করবো না, আমার মন চাই না আমি করবো। মুচির মুখে কত বড় কথা! এই তুই মুচি, তোর কাজ হলো মানুষ আসবে, তুই জুতো পরিষ্কার করে দিবি, পালিশ করে দিবি। তাহলে ওটা কেন দিচ্ছিস না? তোকে কি আমরা টাকা দেবো না ভেবেছিস? টাকা দেই আর না দেই, এটা আমি পালিশ করতে পারবো না। কি এত বড় সাহস! এই জুতা দেখছস? জুতা খুলে বাইরে মু। হ্যাঁ তাই নাকি? আমার জুতা খুলে বাইরে হইছে না? মুচির বাচ্চা মুচি, তোর এত বড় সাহস! তুই আমাদেরকে থাপ্পড় মারলি, তোকে এবারের মতো ছেড়ে দিলাম, নেক্সটে তোকে দেখে নিব। চল। আরে যা, দেখাই যাবো। কি রে, তুই বসে রেছস, জায়গা অন্য বাড়ি যা। যাইতাছি। তাই তুমি কি ওষুধ দুইটা খাইছিলা? ও, না তো, একটা খেয়ে আসছি। যাও, ওর নিয়ে যা ওষুধ খাও। যাও যাও যাও। আরে না, তুই যা, আমি আরে যাও তো। আচ্ছা ঠিক আছে, চল মা, ওষুধটা খেয়ে নেবো। কি ব্যাপার? ওরা
আমাকে ধাওয়া করতেছে। আসলে আমার বাবা পুলিশের বড় কর্মকর্তা। আমার বাবা একদিন ওদেরকে চুরা কারবারি করতে ধরে ফেলছিল। তারপর থেকে ওরা আমার শত্রু। আমার এতদিন টার্গেটে রাখছে, আর আজকে একা পায়ে আমার ধরে নিয়ে যেতে চাইতেছে। কি? ও এই তোর ছেলেটা ভালো ভালো। এই মুচির বাচ্চা, একটা কথা বলবি না, বেশি কথা বললে তোর মাইরে এই জায়গায় পুইতা রাখুম। তাই নাকি? তাহলে মার। হ্যাঁ ওই মুচির বাচ্চা, কামটা তুই ঠিক করলি না, তোরে দেখে রে মুচির বাচ্চা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, রাস্তায় চলাফেরা করলে একটু সাবধানে চলাফেরা করেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম দিহান। আপনার বাবা মা নেই? আছে, আমার বাবা মা আছে। আপনার কথাবার্তার ধরন তো মনে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ। তাহলে এই কাজ আপনি করছেন? শিক্ষিত হয়েছি বলে যে এই কাজ করতে পারবো না এমন কোনো কথা আছে? আর শিক্ষিত হলে যে এই কাজ করা যাবে না তাও তো কোনো জায়গায় লেখা নেই। আর কোনো কাজই ছোট না। হয়েছে হয়েছে, আপনার সাথে কথাই পারবো না, তবে আপনাকে আমার অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে মানে? না না, মানে মানুষ হিসেবে ভালো লেগেছে। আপনার জন্য কোনো কিছু করতে পারলে সার্থক হতাম। আচ্ছা সমস্যা নেই, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। ঠিক আছে। আমার নাতনির কথা হাত তুলছে, মনটা কইতাছে আমার এই জীবন আমি ভাই করে দেই। ম্যাডাম মাথা ঠান্ডা করে, উত্তেজিত হবেন না, আপনার হাড়ের সমস্যা আছে। আমারই মাথা আমি ঠান্ডা করবো, আমার নাতনির কথা হাত তুলছে, আমার মাথা ঠান্ডা করবো। নৌ নেবা কি ব্যাপার তোরা? তোদের আমি একটা ছোট্ট কাজ দিয়েছিলাম, এই কাজটা কি কমপ্লিট করেছিস? ম্যাডাম ওই মুসির বাচ্চার জন্য করতে পারি নাই, তুই আমাকে করতে পারি না, এই কথাটা আমি শুনতে চাই না। ম্যাডাম ওই মুসির জন্যই তো সব কিছু হইলো, মুসিরের সামনে এলো আমাকে মাইরে পরে বাঁচাই ফেলাইছে। পেন্সিল, গামছা আর অনেক ধরনের জিনিসপাতি আছে, আমি বিদেশে পাচার করতে পারতেছি না। কোটি কোটি টাকার মাল আমার আটকায় দিছে রে। এখন আমি কি করি? ওই মুচির বাচ্চা, তাই না? ওই মুচির বাচ্চারই সমস্যা। মাঠে চল, আজকে মাঠে যায় খেলা হবে। ওই মুচির বাচ্চাকে আগে সাইজ করে নেই, তারপর আমার 2 গাড়ির টাক মাল আমি উদ্ধার করবো। এই নেন। যা তুই যা বাবা, এই যে বাড়িতে জায়গা। তুমি আইছো? হ আইছি। আব্বা তুমি না এলে হয়তো আমি করতাম। না রে, তোর পড়াশোনা আছে না, যা তুই পড়তে বসে গা। আব্বা আর মা, তুমি কি আব্বারে ডাক্তার দেখাইছো? হরে বাবা, তোরা মা পোলা মিলে চালাকি করবি, এটা যদি জানতাম না তাহলে আমি দুপুরে খাবার লেগে যাইতাম না। আব্বা তুমি রে কি কও? তুমি ছাড়া আমাকে আছে কেরা? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কেমন নেবো? কি ব্যাপার আপনারা আপনারা এরকম করতেছেন কে? অনেক ইচ্ছা মতন মা হ্যাঁ? আটটি কুট্টি বা কি করতেছেন? ছেড়ে দেন। এই, ছেড়ে দেন। না, না, আমার পোলা ছেড়ে দেন না। পায়ে ধরি। বাবা ছেড়ে দেন। বাবা, না, না, আমারে মারেন। তো আমার পোলারে মারেন না, দয়া করে। থাম থাম থাম, ওঠ ওঠ। সামনে তোরে মারমু, ওহ, আমারে মারেন। লাঠিটা দে। না না ওই চারা, আমার বাপের গায়ে যদি আরেকটা হাত পড়ে তখন আমি সিরে সিরে খামো। ছাড় আমার বাপরে। ওই, ও কি কইলো রে? ওই তুই কি কইলি? তোর বাচ্চা না, দাঁড়া, তোর বাসার আমি ঠিক করতেছি। না। আর একটু কঠিন মার দিতে হবে। এইভাবে মারলে তো কাজ হবে না, নাকি চতুর্থ হয়। না না হ্যাঁ, তুই একটা সুন্দর কথা কইছ। না কেসে ছুটে
আমার বাবার ছেড়ে দে, আমার বাবা অসুস্থ, আমার বাবা মরে যাবো, আমার বাবার ছেড়ে দে। না, আমি তোকে পায়ে ধরি, তোর আমার বাবার ছেড়ে দে। আমার স্বামীর কিছু করো না, তোমরা যত খুশি আমারে মারো, আমার স্বামীর ছেড়ে দাও, আমার স্বামী অসুস্থ। চল, আমার কাম শেষ হয়েছে। না বাবা, না বাবা, 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 ও ওদের কাউরে আমি ছাড়ব না, সবার এক এক করে দেখে নিব। ও আমি প্রতিশোধ নিব, প্রতিশোধ। না, তুই যাবি না, তোর প্রতিশোধ নিতে হইব না, তোর আমার কথা রাখতে হইব। তুই যদি আমার প্রতিশোধ নিতে চাস তাহলে তোর পুলিশ অফিসার হওয়ার লাগবো। যেদিন তুই পুলিশ অফিসার হইয়া আমার প্রতিশোধ নিতে পারবি সেদিন আমার মুখ দেখাবি, তার আগে তোর মুখ আমার দেখাবি না। যা এখান থেকে। হ্যাঁ যাইতাছি, তবে মা বাবা, হ্যাঁ আমি তোমাকে মাথা শুয়া প্রতিজ্ঞা করতেছি, যে পর্যন্ত আমি পুলিশ অফিসার না হইতে পারবো সেই পর্যন্ত এই মুখ তোমাকে দেখাবো। তুমি বলার এত বড় একটা কসম দিলা, যদি বলার রাগের বসে কিছু একটা করে ফেলায়। না না, কিচ্ছু করবো না। ওর সাথে ওর মা বাবার দোয়া আছে, আমার দোয়া আছে, তুমি চিন্তা করো না। আল্লাহ ওর মনের আশা পূরণ করবো, আল্লাহ আমাকে মনের আশা পূরণ করবো। ওর চেহারাটা কেমন যেন আমার চিনা চিনা লাগে। তাহের মুসির বোনা, তুই খুব ভালো হয়েছে। শত্রু আমার অনেক আগে থেকেই ছিল, আমার একটা মাল দরকার, বিদেশে পাচার করবো, কিন্তু চাইছিলাম একটা টাটকা মাল, এনে এসে বুড়া মাল, রেট একটু কম হবে, তার সমস্যা নাই। ম্যাডাম ম্যাডাম বলছিলাম কি মালটা বিদেশে পাঠানোর আগে আমার ধ্যান একটু দর বড় করে নিন। আমি আবি যাবি মাল বিদেশে পাঠাই না, ওরে সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করে রেডি কর, মডার্ন ড্রেস করা। সে আশা কোনোদিন পূরণ হইব না। একটা কথা মনে রাখিস, যখন মানুষ অতিরিক্ত পাপে পাপিষ্ট হয়ে যায় না, তখন ওই সময় আল্লাহ নিজে ফেরেশতা পাঠায় দেয় তার বিচার করার জন্য। সেই বিচার করার জন্য আমার সামনে কোনো না কোনো ফেরেশতা ঠিকই আইব। তাই বুঝি তার দেহে কোন ফেরেশতা এসে তোরে বাঁচায়। চল। না দিহা, তুই যা, আমি তোর সাথেই আছি। ঠিক আছে। কেউ কারো নাই, অপেক্ষা করি ফেরেশতা লেগে গেল। আমার সব লোক গুলি করে কেন মারলো? এই, সামনে আয়, সামনে আয়। তোকে আমি ছাড়বো না, তোকে ছাড়বো না আমি। You are under arrest. কিরে, আমি কইছিলাম না যে আমারে বাঁচাইতে কোনো না কোনো ফেরেশতা ঠিকই আইব। এই দেখ, আমারে বাঁচাইতে এক পুলিশ অফিসার আয়া পড়ছে। পুলিশ অফিসার কেমন যেন আমার চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি। কোথায় আর দেখবি, আমি মুসির ছেলে পুলিশ অফিসার। শোন, আমার বাবা মার মাথায় কসম কাটছিলাম, যেদিন পুলিশ অফিসার হইতে পারবো সেদিন তোদের এক এক করে শেষ করে দেবো। তোমার কিছু হয় নাই তো? না, তোমার আমার দিহান হইছে। বাবা, আমার দিহান। আমি পুলিশ অফিসার হয়ে গেছি। দিহান, আমগো দিহান। হ্যাঁ বাবা মা, আমি তোমাদের কথা রাখছি। কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তাহলে শোনো, ওই যে উনি হচ্ছে আমার পুলিশ অফিসার বানাইছে। উনি না থাকলে তাহলে আজকে আমি পুলিশ অফিসার হইতে পারতাম না। আপনার অসংখ্য ধন্যবাদ। আসলে আমার খুব স্বপ্ন ছিল আমার ছেলে পুলিশ অফিসার হবো। আজকে আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, কারণ এই মুসির ছেলে পুলিশ অফিসার।